এদিকে আসো চাচা। কয় দাঁত জুয়ান, কয় দাঁত বয়স হয়েছে? এটা মনে করে জুয়ের করছি। হ্যাঁ জুয়ান মানে কয় বিয়ান দিছে আগে? বিয়ান দিছে 4টি। 4টে, এটা 5 নাম্বার বাচ্চা। মানে আরো 2-4টা বিয়ান দিবেন? আরো 2-4টা বিয়ান দিবে, আর 2-4টা বিয়ান দিবে, কোনো সমস্যা নেই। বাছুর একের বাছুর বিয়ান। কিরকম চাওয়া দা, কত টাকা হলে দিবেন কি সমাচার? আমরা তো চাইবে 90, 80 হলে গরু সেল দেবো, বুঝছে? 80,000? হ্যাঁ, 75 পর্যন্ত কয়া গেছে দালাল, আর 5,000 চাকরি আছে। তো খালি একটা দালাল দেখে গেছি। 80 ভাঙার নিয়ত নাই না? না, আসলে আমার বোন এটা ভিডিও করে নিতেছে, এই কারণে আমার বোন জামাই গরু কেনার কথা। আচ্ছা আচ্ছা, ভালো। মানে একটু দেখে নিয়ে যাই, যদি ওদের পছন্দ হয় তাহলে আমি যোগাযোগ করবো। এখানে বাসা, আমার বাসা হলো মহেজির বাড়ি গেছে, আপনার এই যে কুতুবপুর। হ্যাঁ, আমার আব্বার নাম সাদা। ওই যে হ্যাঁ হ্যাঁ, এখানে আসছিলাম ওই সুকুমার আঙ্কেলের বাসায় একটু ভুট্টার বীজ দেওয়ার জন্য। ভুট্টার বীজ দেওয়ার জন্য? হ্যাঁ, উনি নিয়ে এসছে কালকে, মানে ছিল না মালটা, রাতে আসছে, পাটে দেওয়ার মতো লোক পাইনি। এখন উনি আজকে নাকি গাড়বে, এই জন্য আর কি নেওয়ার জন্য আসছে, দেওয়ার জন্য আসছে আর কি। গাই ভালো, গাই কোনো সমস্যা নেই, যেটা সেটা দোয়ার পাবেন। যেগুলো আমরা এখানে দোয়াবো, এখানে দোয়াবো। 80 ভাঙার নিয়ত নাই, কোনো ক্রমে নিয়ত নাই? আরে ভাই, এখন যদি নেওয়ার যদি তুমি ইচ্ছে যদি থাকে, পালার জন্য নিবে তো, এই জন্য আর কি ইয়া করা। যদি এখন যদি তোমার যদি নেওয়ার যে ইচ্ছা যদি থাকে, তাহলে হবে একটা, একেবারে বাঁচবি। হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি বাড়ি যাই, কথা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিচালনা করে না তারপর ওটাও আপনার গরু? ওই যে ওটা? হ্যাঁ, ওটাও হয়, ওটা এটা আর এগুলো, ওটা সার আরিয়া বাসুর। ধর চকলেট খা। বাছুরটার বয়স কয়দিন হয়েছে? এই 10-12 দিন। 12 দিন। 12 দিন না? বীজ কাঠটা দিয়ে নিছিলেন? হাবিল কাঠটা ছবি আছে। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন উদ্যোক্তা খামার করতে চাচ্ছেন, আসলে টাকার অভাবে খামার শুরু করতে পারতেছেন না, আমি মনে করি প্রথম অবস্থায় আপনারা এরকম করে দিয়ে খামার শুরু করলে অনেক অল্প টাকাতে আপনারা খামারি হতে পারবেন, খামার শুরু করতে পারবেন। আসলে প্রান্তিক পর্যায়ে আপনারা যদি সরাসরি খামারি, মানে খামার বলতে কি কৃষকের কাছ থেকে গরু কিনেন, তাহলে আপনি সরাসরি গরুটা কিনতে পারতেছেন। এখানে আপনার কোনো দালালের মাধ্যম থাকতেছে না, কোনো মাধ্যম থাকতেছে না, আপনি সরাসরি একজন কৃষকের কাছ থেকে গরুটা কিনতে পারতেছেন। এটা একটা ব্যাপার। এখানে আপনার টাকা কেউ খাইতে পারবে না। মানে যখন আপনি নিজের গরুটা নিজে কিনতে পারবেন, দেখে শুনে কিনতে পারবেন, দেখবেন ইনশাল্লাহ ওখানে আপনার কোনো গ্যাপ থাকবে না, কোনো আপনার রিস্ক নাই যে টাকা লস হওয়ার। আর একটা গরু, মনে করেন এই গরুটা আমার মনে হয় 75,000 টাকা হলে দিবে। এই গরুটা আমি মূলত আমার বোন জামাইয়ের জন্যই আর কি দেখলাম, গরুটা আমার কাছে খুবই ভালো লাগছে। তবে ওদের সাথে কথা বলে আমি ওটা ওদেরকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আসলে এইরকম গরুগুলা থেকে বেনিফিট করা খুবই সহজ, কারণ প্রথম অবস্থাতে আপনি কিন্তু সহজে বড় করে খামার দিতে পারবেন না, একটা লসের ব্যাপার স্যাপার আছে। একটা মনে করেন যে অনেক টাকা লাগবে আপনার খামার দিতে গেলে। আপনি যদি মনে করেন 5টা গরু কিনবেন, দেখা গেছে 5 লাখের উপর টাকা লাগবে। আর প্রথম অবস্থাতে কিন্তু অত টাকা কিন্তু ম্যানেজ করা খুবই ক্রিটিক্যাল। আমরা যারা মধ্যবিত্ত, গরু আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমরা গরু পালতে চাই, আমাদের খুব ইচ্ছা হয় যে আমরা গরু পালবো, খামারি হব, কিন্তু টাকার অভাবে আমরা হয়তো বা অনেকে কিনতে পারি না। তাই আমি মনে করি এরকম গরুগুলা দিয়ে যদি খামার শুরু করা যায়, তাহলে খুব দ্রুতই বেনিফিট করা সম্ভব। কারণ এই গরুগুলা মনে করেন 75,000 টাকা দিয়ে যদি উনি গাভীটা যদি কেনে, বাছুরটা যদি ঠিকভাবে দুধ খাওয়ায়, বাছুরে ফিট খাওয়ায়, ঠিক মতো পরিচর্যা করে, বাছুরটা উনি 60,000 টাকা ইজিলি বিক্রি করতে পারবে। 7 মাস বয়সের মধ্যে 60,000 টাকা উনি বিক্রি করতে পারবে। তাহলে মাত্র 15,000 টাকার মধ্যে বাছুর গাভীটা থাকলো। আর ওই গাভীগুলা মানে এরকম প্রান্তিক কৃষকের কাছ থেকে যদি গরু কেনেন, ওই গরুর মধ্যে কোনো ভেজাল থাকবে না।
আপনার ওই গরুগুলোকে একবার বীজ দিবেন, বীজ কনসেপ্ট করবে, ওদের কথার মধ্যে কোনো মানে গ্যাপ থাকবে না। ওরা টাকার অভাবে বা খাবার ঠিক মতো দিতে পারে না, এই জন্য গরুগুলো বিক্রি করে। ওনার গরু আরও অনেক কয়টা আছে, তবে টাকারও দরকার, আবার খাবারও দিতে পারে না ঠিক মতো, এই জন্য উনি গরুটা বিক্রি করবে। তাতে আমি এতে করে যেটা বুঝলাম, আসলে খামার করতে গেলে অবশ্যই এরকম বাড়ি মানে কৃষকের বাড়ি থেকে গরু কেনাটা সব থেকে বেশি ভালো। হাটে বাজারে গরুগুলো আসলে খুব বেশি একটা ভালো হয় না, তবে দালালের মাধ্যমে কিনলে অনেক টাকা লস খাওয়া লাগে, প্লাস অনেক সমস্যা হয় আর কি। আর দালাল সবসময় মিথ্যা কথা বলে থাকে, এই জন্য 2 টাকা বেশি যদি পায় কৃষকের পাক, সে খুশি থাক, সে দোয়া করলে ইনশাল্লাহ ওই দোয়াটা বিফলে যাবে না। যাই হোক, আমি মনে করি আপনারা যারা নতুন উদ্যোক্তা, আপনারা এইভাবে দেশি গরু সাথে উন্নত জাতের বাছুর, যেমন শাহিওয়াল বাছুর হতে পারে, প্লাস এরকম যে বাছুরটা দেখলাম এটা কিন্তু ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা, এরকম বাছুর কিনলে এই গরুগুলা থেকে লাভ করা সম্ভব। এই গরুটা কিন্তু থেমে থাকবে না, এই গরুটা থেকে আবার উৎপাদন হবে, আবার বাচ্চা দিবে, আবার মনে করেন যে সে প্রেগনেন্ট হবে। আসলে এইভাবে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আপনি আগাইতে পারবেন। আসলে একবারে যে আপনি যদি মনে করেন বড় হওয়ার প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনি ধাম করে পড়ে যাবেন, সেখানে জীবনে উন্নতি করতে পারবেন না। আর যারা বড় হয়েছে, একবারে বড় হয়েছে, আমি দেখছি ওরা এখন খামার বন্ধ করে দিছে। আপনি এরকম একটা গরু যদি 80,000 টাকা দিয়ে কেনেন, আরেকটা গাভী যদি এরকম 80,000 টাকা দিয়ে কেনেন, প্রতি বছরে আপনার 2টা গাভী বাচ্চা দিচ্ছে, আবার বাচ্চা 2টা বিক্রি করে আপনি কোনো একটা কাজ করতে পারতেছেন এইভাবে। আর আপনার অবশ্যই আরেকটা কথা, আমার সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো কথা থাকে, সেটা হচ্ছে খামারের পাশাপাশি আপনাকে কিছু করতে হবে। আপনি শুধু খামার রিলেটেড হয়ে আপনার সংসার চালাতে পারবেন না, কারণ আপনার সংসারে অনেক খরচ আছে, আপনার নিজের চলাফেরা আছে, আপনার পরিবারের চাহিদা আছে। তারপরে গরু যদি পালেন, গরুকে খাবার দাবারের ব্যাপার আছে। যে গরুটা আমি কিনে দেবো, এটা কিন্তু দেখা গেছে সব কিছু কিন্তু ওনার খাওয়া লাগবে, কিনে খাওয়া লাগবে। যেমন সব কিছু বলতে দানাদার খাদ্যটা কিনে খাওয়া লাগবে। আর এদিকে বাড়িতে যদি খড় থাকে নিজের, প্লাস কাঁচা ঘাস নিজের, আর উনি যদি খেলো ভুসি ফিটগুলো কিনে খাওয়ায়, এর মেডিসিন ঠিক মতো খাওয়ায়, তাহলে দেখুন ওই গরুটা থেকে উনি যে লাভটা করবে, আলহামদুলিল্লাহ আমি মনে করি উনি আজ থেকে 2 বছর পরে একটা ভালো পর্যায়ে যাইতে পারে, যদি এইরকম 2টা গাভী আমার বোন জামাই যদি পালে। যাই হোক, আমি মূলত এটা আপনাদের মাঝে এই জন্য শেয়ার করতেছি, যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, বুঝতেছেন না কত টাকা দিয়ে খামার শুরু করবেন, কীভাবে খামার শুরু করবেন। আমি মনে করি এইভাবে ছোটো থেকে শুরু করেন, একবারে বড় হওয়ার দরকার নেই। জীবনে এইভাবে আগে টাকা পয়সা বাড়ায় নেন, তারপর ধীরে ধীরে এখান থেকে জাত উন্নয়ন করে জীবনে ভালো কিছু করেন ইনশাআল্লাহ। যাই হোক, এই ছিল আমার আজকের মূল ভিডিও। আসলে আমার ভিডিও মানুষ মনে হয় খুব কম দেখে, মনে হয় ভালো লাগে না, সাবস্ক্রাইব তো খুব কমই করে। আমি এত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো যদি না হয় বলবেন কমেন্টে, ভাই আপনার ভিডিও একদম ভালো না, একদম ফালতু, তাহলে আমি একদম সিরিয়াসলি আমি চ্যানেলে আর কখনো ভিডিও আপলোড দেবো না। আপনারা যে আশা দিচ্ছেন, দেখা গেছে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে, তখন আমার মনে হয় যে ভিডিও বানাই, আবার যখন দেখতেছি সাবস্ক্রাইবার নাই, তখন আবার মনে হয় যে এগুলো কী ফালতু কাজ করতেছে। যাই হোক, যদি ভালো লাগে ভালো বলবেন, ভালো না হলে খারাপ বলবেন, কোনো সমস্যা নেই। আমি খুবই ব্যস্ত মানুষ, ছোট মানুষ, ব্যস্ত মানুষ। আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। আমি আসলে যদি ভালো না হয় আমি আর দিব না নেক্সট টাইম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।